এই যে মায়েরা আপনারা কপালে একটা করে ফোঁটা দিয়েছে না গোপীচন্দন, জানো তো এটা গোপীচন্দন বলে, যেমন তিলক সেবা, এটা গোপীচন্দন বলে। এর জন্মটা কি করে হলো? এই ব্রজগোপী আমার রাধারানীর পদধূলা ভগবান মাথাতে দিয়েছে। মনে রেখো মা, একটা কথা বলে যায়, শুদ্ধ ভক্তি সহকারে যদি বাবার ট্যাবলেটে যদি ওষুধে যদি মাথার যন্ত্রণা ভালো না হয়, একটু ওই গোপীচন্দন ভালো করে কপালে লাগিয়ে দিই। কেমন? কারণ ভগবান ওই পায়ের ধুলা মাথায় দিল, আর যতটুকু ধুলো বেশি হয়েছিল একটা জায়গায় সরোবরে রাখলো, আর তার থেকে জন্ম নিয়েছিল এই গোপীচন্দন। যদি কারোর মাথা ব্যথা করি, মাথাতে গোপীচন্দন দিলে মাথার যন্ত্রণা ভালো হয়। আমার ভগবান ভক্তকে কোন জায়গায় রেখেছি দেখো। আর ভক্ত কেমন ছিল? তারা পাপের বিচার করেনি, তারা নিজেদের পাপ ধুলা আমার ভগবানের মাথার উপরে তুলে দিয়েছিল। আর ভগবান সেই পদধূলা নিয়ে কি করেছিল? নিজ অঙ্গে লেপন করেছেন। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে দেহ বলে পুরবেদী একটু প্রেম সে দাও। কেহ বলে পুরবেদী আমার মনারি বাসুদেব ঘোষে পায়ে সেই কৃষ্ণ সেই তো প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো
বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে মারে প্রকাশ লরে বাবা সুদেব ঘোষে যারা আধে চলুন এবার আমরা সবাই যাবো মধুমাসে ধাম, বৃন্দাবন ধাম। তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার বাবা ঠাকুরের হয়ে আপনাদের জন্য কীর্তনের সমাপ্তে একটু প্রসাদের ব্যবস্থা রেখেছেন। সবাই একটু প্রসাদ পাবেন, তারপরে যাবেন। কেমন? চিড়ে প্রসাদের ব্যবস্থা রেখেছেন, সবাই একটু চিড়ে প্রসাদ নেবেন, তারপরে যাবেন, যেন কেউ চলে যাবেন না। কেমন? তো চলে আজকের আমরা সবাই এই নবদ্বীপ থেকে যাবো আজকে বৃন্দাবন। যাবার আগে সবাই দিকে একবার বলেন গৌর সুন্দরে কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ধ্বনিটা হলো কি বললাম ধ্বনিটা হলো কি? এটা জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর যাবে? এখান থেকে জামতলা চলে যাবে। জয়নগর বাহ, মনে স্পিড আছে, জয়নগর যাবে মানে জামতলা ফেলে জয়নগর চলে যাবে। বেশ, আচ্ছা তাই হোক। আমাইরা সবাই যাবে তো জয়নগর যাবে, যাবে বৃন্দাবন। বাবা, মানে বিশ্বাস দেখেছো, এটা খুব দরকার। এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয়, জন্ম জন্মান্তর এ জন্মে হয়তো জামতলা পর্যন্ত গেল, তারপরে জয়নগর গেল। এইভাবে যেতে যেতে একদিন ঠিক তার চরণে যাবে। কেমন? এই বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে। এই দুটো জিনিস থাকলেই ভগবান কৃপা হবে। আচ্ছা মা, ওই দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই হরিবল, সবাই হাত দুটো তোলো একসঙ্গে প্রত্যেকে। কই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই। আমার পিছনে ধসে যাচ্ছে কেন? এই ধসা লোকটা ভালো নয়। তোলো দেখি একসঙ্গে আত্মনিবেদনম নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না। চলো একসঙ্গে বলো গৌর সুন্দরে কি নবদ্বীপ ধাম কি সচির নন্দনে কি কৃষ্ণ প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রণাম। তাহলে চলে আসেন আমরা সবাই এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি গাইলে একটা ভজন হবে তো? ওই একটু ধ্বনি তোলো। বৃন্দাবন ধাম আপন জপি যারা রাধে 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 আলমেরি সরকার জপি যারা রাধে রাধে Radhe Radhe
না? সবাই যাচ্ছ? তো যারা যারা যাচ্ছ আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। আর একবার দেখে হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি একবার। অনেকবার হবে? বাহ! তো দেখি একসঙ্গে তালে তালে বড় তালি দেবে কেমন? तू वृंदावन में आया राधा नाम लगाया तू वृंदावन में आया राधा नाम लगाया तेरे जीवन तेरे जीवन की कृपा जय जय राधे 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 राधे। ও বলছো? ওই দেখো করতালিগুলো যেন মুড়ি ভাজার মতো হচ্ছে। এইটা তো কীর্তন, কীর্তনে একটা তাল চাই বাবা। মানে মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করলে হবে না, তাল না হলে কীর্তন হবে না। তালটা খুব প্রয়োজন। ওই দেখে তোলো হাত আমার সঙ্গে, আমি একটু তাল শিখিয়ে দেবো, সেইভাবে একসঙ্গে আমার সঙ্গে সঙ্গ দিয়ে করে করতালি দেবে কেমন? আর সবাই কিন্তু রাধে রাধে বলবে কেমন? আমার সম্প্রদায়রা বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में तालवन में कमलवन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो वृंदावन में मथुरा में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो बाके बिहारी वृंदावन हाविया प्रेम से बोलो राधा रानी की ধুর, জয়টা হয়নি। ও তোমাদের এই বৈকুণ্ঠপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া করা হয় না? এখন আর হয় না? আমি জানি এই দিকে বেশি হয় নাকি এখন কমে গেছে, সব চাষবাসে ব্যস্ত, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয়, একটু বের করে তো দেখি একবার, একটু জোরে বলবে কেমন? গলাটা ছেড়ে দিয়ে ভাসুর শ্বশুর থাকলে যেমন লজ্জা করে না ঝগড়ার সময়, ওই রকম আওয়াজটা বের করবে, একটু জোরে দাও। রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ রাম কি উচ্চা রাম কি দর্শনম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর। চলে যাচ্ছি আমরা, পৌঁছে গেলাম মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাসে ধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকে আমরা লীলা আস্বাদন করবো বাবা। বৃন্দাবনে বহু বহু মন্দির আমরা দর্শন করেছি, কিন্তু একটা মন্দির আছে বাবা, যেটা হচ্ছে মূল মন্দির বৃন্দাবনে, বঙ্কু বিহারী লালের মন্দির। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। মায়েরা লীলাটা শুনলে বুঝতে পারবে ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে তবে যে ভগবানকে পাওয়া যায়। সবার আগে লাগবে বাবা সরলতা। হৃদয়ে যত ঘোর প্যাঁচ থাকবে, জড়তা থাকবে, যদি তোমার এই হৃদয়টা বাবা ওই জিলিপির মতো পেঁয়াজ হয় না, জিলিপি বললে ভুল হবে, অমৃতির মতো, যদি তোমার হৃদয়ে অমৃতির মতো জড়ালো থাকে, পেঁয়াজ থাকে, তাহলে সেই হৃদয়ে ভগবত কৃপা বাবা খুব মুশকিল। সবসময় মনে রাখতে হবে তোমার হৃদয়টা যেন শিশু যেমন সোজা সরল, কে আমার শত্রু কে আমার মিত্র কিছু বোঝে না,
যেমন সোজা সরল হয়, তোমার হৃদয়ে যদি শিশুর মতো সোজা সরল হয়, তাহলে মনে রেখো খুব তাড়াতাড়ি ভগবত কৃপা লাভ করবে। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা, কেমন ভাবে আমার ভগবানকে ভালোবাসলে তাড়াতাড়ি ভগবান কৃপা হয়। চলেন আজকে আমরা সবাই এই বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলাম। টানা উত্তরপ্রদেশ যেতে পারবো না মা, এখনকার তো পুলিশ বাস আছে, ট্রেন আছে, প্রাইভেট কার আছে, আমরা যেতে পারি। কিন্তু লীলাটা যখন কারা কথা বলছি তখন পায়ে হেঁটে, তাহলে বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলে মানে একেবারে বাবা সেই উত্তরপ্রদেশ যাওয়া সম্ভব নয়। তাহলে সবাই একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিলাম, আর সেই জায়গায় ভক্তকে নিয়ে বৃন্দাবন যাবো, কেমন? তাহলে যে জায়গাটা গিয়ে বিশ্রাম নিচ্ছি সেই জায়গাটা কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। মাইনা মন দিয়ে শুনবে, কেমন? বিশেষ করে গ্রামাঞ্চলের মা তো খুব বুঝতে পারবে যে সংসার জীবনে থেকে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে সমাজ কি করতে পারে। আজকে লক্ষ্য করেন, এই যে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা বাস করতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষের ঘরের মেয়ে। আর লীলাটা যাকে নিয়ে হবে সেও ঘোষের ঘরে ছিল। চল তাহলে একত্রিত হই, লীলা আস্বাদন হবে, কেমন? মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী দুজন। মাধুকরী করে বাবা যা পায় আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ। দুই স্বামী স্ত্রীর সাধন ভজন করে, সারাদিন তাদের কোনো চিন্তা নেই বাবা। চিন্তা তো তাদের হয় যাদের আছে। কি গামাইনা ভুল বললাম? যাদের আছে জায়গা জমি গাড়ি বাড়ি টাকা সম্পত্তি তাদের চিন্তা থাকে, আর যাদের কিছু থাকে না তাদের কোনো চিন্তা থাকে? তাদের একটাই চিন্তা, আমার গোবিন্দ চরণ, আর কিছু না। তা দ্বিজ ঘোষ হলো মায়াবতী, এদের তো কিছুই নেই বাবা। একটা পর্ণকুঠি, সারাদিন মাধুকরী করে যেদিন পায় রন্ধন করে দুই লোকে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। তো আজকের হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? বলছিলাম কি, ওই তুমি যদি কিছু মনে না করো, আমি বেঁচে আছি আমার প্রভুর সেবা হয়। যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব তুমি থাকবে, প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, যেই না কথাটা বলা পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। দ্বিজ ঘোষ বললেন, চুপ করো। মায়াবতী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি আমার কাছে সন্তান কামনা করছো। ছি মায়া, ছি। আমি তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি যে তুমি আমার কাছ থেকে সন্তান কামনা করবে। মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছে, আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী কিন্তু নয়। কোটিতে কোটি একটা মিলবে কি তা সন্দেহ। এতগুলো মেয়ে আছি আমরা, আমিও একটা নারী জাতি, একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী যে হয় তার চরিত্র, তার চলাফেরা, তার বলা সবটাই আলাদা হয়। আজকে দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়া তুমি আমার সহধর্মিনী। আর সহধর্মিনী যে হয় সে শুধুমাত্র স্বামীর ভজনের পথে ঠেলে দেয়, ভজনের অধিকার পায়। নেশাগ্রস্ত মাতাল জুয়া খেলে, একাদশী করে না, হ্যাঁ কোনদিন ভগবত
চরণে গিয়ে বসে না, কোনোদিন ভগবানের চরণে তুলসী দেয় না। যদি তুমি সেই ঘরের ঘরণী খাও, কাউকে বলতে হবে না মা, তুমি নিজেই বুঝতে পারবে। সেই স্বামীকে যদি কৃষ্ণ চরণে ঠেলে দিতে পারো, কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজেই জানবে তুমি হয়েছ সহধর্ম। কারণ মায়েরা, আমরা নারীগুলো তো ঠিক নয়, আমরা নারীরা ঠিক নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। ভালো করে এই জায়গাটা শুনবেন না। মায়ের কোলের জন্য কিন্তু সন্তান তৈরি হয়, বাবার কোলে নয়, মায়ের কোলের জন্য। যদি বলো প্রমাণ, আপনারা প্রশ্ন করতেই পারেন, মমিতা তুমি তো একটা নারী জাতি, নারী জাতি হয়ে সবটাই শুধু মায়েদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। তাহলে আমি দিচ্ছি না, গ্রন্থ প্রমাণ দিয়েছে মা। বাবার কোলের মাসুল ছেলেকে দিতে হয় না, মায়ের কোলের মাসুল ছেলেকে দিতে হয়। ভালো করে তাকিয়ে দেখেন বাবা, কশ্যপ মুনি 17টা স্ত্রী ছিল, তার মধ্যে পাটরানী ছিল 4 জন। ভালো করে শুনবেন মা কথাটা, অনেক মায়ের চেতনা হবে, অনেক মায়ের যদি শুনতে পারে। এই 4 জন মায়ের দ্বিতীয় অদিতি গোত্র বিনতা 4 জন, এরা পাটরানী, কশ্যপ মুনি। আর এদেরকে রেখে 12 বছর তপস্যা করছে কে? কশ্যপ মুনি। তা তপস্যা যখন করছে, 4টে পাটরানী ঘরে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কি কাঁদছে না? দেখবেন একটা নারী জীবনে যদি বাবা সব থাকে, একটা সুখ যদি না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি সুখ? তাহলে কি মা? সন্তানের সুখ, সব ঐশ্বর্য আছে বাবা, কিন্তু সন্তানের সুখ এমন একটা, এটা না থাকলে জনমুখীকে কাঁদতে হয়। তা কশ্যপ মুনি তপস্যা করছে বাবা, কিছুতে তপস্যায় বসতে পারছে না, ভেঙে যাচ্ছে। কেন? 4টে পাটরানী বসে বসে কাঁদছে। তা কশ্যপ মুনি ঘরে ফিরে এসে 4 জন স্ত্রীকে ডেকেছে, এই যে এদিকে এসো, কি হয়েছে তোমাদের? কিছু তো অভাব রাখেনি, তাহলে এত কান্নাকাটি কিসের? আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে, আমি তপস্যাই করতে পারছি না, আর তোমরা 4 জনে ঘরে বসে কেঁদেই যাচ্ছ। বলো কি চাও আমার কাছে? 4 জন রানী কেঁদে বলল, আমরা সন্তানের জননী হতে চাই। কশ্যপ মুনি বলল, শোনো, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারি না, তবে হ্যাঁ, তোমরা যখন কান্নাকাটি করছো, আমার আশীর্বাদে তোমরা মা হবে। যাও স্নান করে এসো, শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো, আমার আশীর্বাদে তোমরা যেমন যেমন সন্তান চাইলে তেমন তেমন সন্তান দেবে। প্রথমে গেছে বাবা বড় রানী অদিতি। অদিতি স্নান করে স্বামীর কাছে বসেছে, বলছে বলো তুমি কেমন সন্তান চাও? বলে স্বামী, সন্তান যদি দিতে হয় এমন সন্তান দিও যেন যার জন্য আমার জগৎ জোড়া নাম ডাক, জগৎ জোড়া নাম ডাক সন্তানদের হবে, তাতে মা সুনাম হবে। বলল তথাস্তু, তুমি আমার আশীর্বাদে তুমি ওই রকম ছেলে পাবে, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে দেবতা। দেবতাদের মা হচ্ছে অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে। মেজরানীকে জানো কি নাম বললাম? দিতি। মেজরানীকে ডেকেছে, মেজরানী এইদিকে এসো। যেই না মেজরানী এসেছে মা, সে তো আগুনে জ্বলছে। কেন জানো? এক নারী আর এক নারীকে তো হিংসে করে। এটা আমার কথা না, বাস্তবে মিলিয়ে নেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে, করে না? দেখবে তোমার স্বামী কলকাতায় গেছে কোনো একটা কাজে, হঠাৎ বাড়িতে এসে রাত্রিবেলা ঘুমাতে গেছে, তা বউকে ডেকে বলছে, জানো অগিন্নি, আজকে একটা মেয়ে দেখলাম গো, কি সুন্দর তার দেখতে, কি লম্বা লম্বা মাথার চুল, আর অঙ্গের রংটা যেন সোনার মতো, তাকিয়ে থাকতে হবে। কি গো, একবার যদি বলে বউয়ের কাছে এসে, বউ কি বলবে? এলে কেন, তুমি তো তার কাছে থাকতে পারবে। কি না, অপরাধ নিও না, বলবে না? এটা সমাজে প্রত্যেকটা নারী বলবে। কেন? একটা নারী আর একটা নারীকে হিংসে করে, যেটা একটা পুরুষ একটা পুরুষকে করে না, কিন্তু একটা নারী একটা নারীকে হিংসে করে। অদিতি যেই না চেয়ে নিয়েছে, দিতি তো রেগে গেছে। দাও, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি নেবো বলো?
তুমি তো বর দিদিকে দিয়ে দিলে। আরে বাবা বলো না তুমি কেমন ছেলে চাও? আমি তো বলেছি দেব, বলো। ঠিক আছে, যদি দিতেই হয় আমার বর দিদির ছেলের থেকে আমার ছেলে যেন বেশি শক্তিশালী হয়। কষ্টমণি আশীর্বাদ দেওয়ার আগে চমকে উঠেছে। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে আমার কাছ থেকে সন্তান চাইছে, আমার ছেলে যেন বলশালী হয়। তথাস্তু তাই হবে। তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গের অসুর। অসুরদের মা হলো দিতি। এই যে মহালয় দেখো না যুদ্ধ হয়, এরা অন্য কেউ না, সব ভাই ভাই। মা গুলো আলাদা, বাবা সব একটাই কষ্ট। তাহলে দুটো রানী হয়ে গেল। সেজ রানীকে ডেকেছে, অসেজ রানী এই দিকে এসো। ওমা এদিকে দুটো রানী হয়ে গেছে, আর 3 নম্বরের রানী তো সে একেবারে যেন আগুনে জ্বলছে। মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন্ত লুটছে, এলু ধেলু বেশ। কশ্যপমণি বলছে, বলো তোমার বর দিদি নিল, মেজ দিদি নিল, তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? তুমি তো বর দিদি আর মেজ দিদির তো মাথাটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? তুমি চাও কেমন ছেলে চাও? ঠিক আছে, আমার গর্ভে যদি দিতে হয় এমনই সন্তান দাও। শুধু বর দিদি নয়, মেজ দিদি নয়, এই গোটা পৃথিবীর মানুষ যেন আমার সন্তানকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি আশীর্বাদ দেওয়ার আগে নিজেই চমকে উঠেছে। বসে জোড়ানি, তুমি এমন ছেলে চাইছো পৃথিবীর মানুষ ভয় পাবে? বলে হ্যাঁ, ওই রকম ছেলে আমার লাগবে। কশ্যপমণি করার কিছু নেই, আশীর্বাদ দিল। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্র মা, বাবা একটা। তাহলে গন্ডগোল কাদের? মায়েদের। রেগে গেলে চটে গেলে হবে না, দোষ আমাদের। তাহলে চাওয়ার বল, আমরা চাইতে জানি না স্বামীর কাছে। যে নারী চাইতে জানে, এই জায়গাটাই মনে রাখবেন মা। দিন নাই, সময় নাই, ক্ষণ নাই, স্বামীর কাছে প্রার্থনা করলেন সন্তান, এ জীবনে সন্তান ভালো হবে না। কি গো, সন্তান চাওয়ার সময় তো থাকবে। 3টে রানী হয়ে গেল, এইবার 4 নম্বরের রানীটা দেখে। কশ্যপমণি ডাক দিয়েছে, ওই রানীটা খুব আদরে। কি জানো ছোট রানীটা? বিনতা। বাহ, আদর করে কশ্যপমণি ডাকতো বিনু বলে। যেমন আমার নামটা অনেকটা বড় মৌমিতা, কিন্তু আমার মা ছোট করে ডাকে মৌ বলে, মানে ছোট নাম। এটা আদরের নাম, এটা ভালোবাসার নাম, অনেক স্নেহের নাম। তো আছে এই যে বিনতাকে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। বিনতা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কশ্যপমণি ডাকছে, অবিনু এদিকে এসো। কি গো তুমি কাঁদছো কেন? ও বুঝেছি, বর দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, তোমার বেলায় আর কিছু নেই, ওই জন্য কাঁদছো। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? তোমার দিদিরা নিল আর আমি তোমায় আশীর্বাদ দেবো না? বল চাওয়াটা দেখেন। সব নারী নারী নয়। এই যে আমরা এতগুলো নারী আছে বাবা, সবার চরিত্র এক হবে? পারবেন দেখাতে সবার চরিত্র এক? কখনো হবে না। তাহলে আগে 3 জনের চরিত্র শুনলেন, এইবার 4 জনের দেখেন, বিনতার দেখেন। গলদেশে বসন দিয়ে স্বামীর চরণে প্রণাম করে আঁচলটা পেতে দিয়ে বললেন, স্বামী গো চাওয়াটা শিখে নাও, আমরা চাইতে জানি না, তাই আমাদের গন্ডগোল। একটা সুযোগ্য সন্তান পাই নাই। স্বামীর চরণে আঁচলে পেতে বলল, স্বামী গো আমি বর দিদির মতো সন্তান চাই না, আমি মেজ দিদির মতো সন্তান চাই না, আমি সেজ দিদির মতো সন্তান চাই না। আমার গর্ভে যদি সন্তান দিতে চাও, তুমি এমন একটা সন্তান দিও আমার অন্তিমের সময়ের কালে সে যেন আমার পাশে বসে কৃষ্ণ 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 বলে আমি
ভজন কৃষ্ণ 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 কষ্ট মনে যেই নষ্ট করে ফেলল, বিনোদাকে বুকে ধরে ফেলল, বিনোদ আমি তোমার মতো সহধর্মী হয়ে যাওয়া জনমে জনমে পার। আমি তোমার বাড়িতে বেশি নয়, তোমার বাড়ি পুত্র সন্তানের দুটোই হবে পাখি, একটা হবে অরুণ পাখি। এই অরুণ পাখি হলো সূর্যদেবের বাহন অরুণ পাখি, আর একটা হবে গরুর পাখি। এই দুটো সন্তান তুমি জন্মে দেবে ও মাইরা। তাহলে একটা পাখি হচ্ছে সূর্যদেবের বাহন, আর একটা হচ্ছে কার বাহন? বৈকুণ্ঠপতি নারায়ণের বাহন। কি গো বলেছিল কৃষ্ণ ভজন করবে তেমন সন্তান দাও, আজ এমন কষ্টমণি আশীর্বাদ দিল। কৃষ্ণ ভজন নয়, আমার ভগবানকে কাঁধে নিয়ে রবে। আমার ভগবানকে কাঁধে নিয়ে আচ্ছা মাইরা, যারা যারা শুনলেন, তাহলে নারী তো সব, তাহলে যাওয়ার গন্ডগোল চাইতে পারি না বলে এখনকার সমাজে বাবা একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা বিদ্যাসাগর হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না। কেন হয় না? আমাদের মায়েদের ভুলের জন্য। তখনকার মা আর এখনকার আমাদের মতো মেয়েরা বাবা আকাশ আর পাতাল। তখনকার নারীদের স্বভাব আর এখনকার নারীদের আমাদের মতো মেয়েদের স্বভাব একেবারে আকাশ পাতাল না। তাই তো একটা সুযোগ্য সন্তান জন্ম দিতে পারি না। তাহলে আজকে লীলাতে ফিরে আসেন, মায়াবতী বলছে আমার জন্য নয়। কি গো মায়েরা, আমরা সমাজে সন্তান চাই আমাদের জন্য, বলি না? আমার মা বলে ডাকবে, বউ রান্না ভাত খাবো, ছেলে আমার মুখে আগুন দেবে, আমার পিন্ডি দেবে। কি গো বলি, এই জন্য তো ছেলে। একজন মা বলতে পেরেছেন কোনদিন, প্রভু তোমার সেবার জন্য একটা সন্তান দিও? আমরা চাইতে জানি না বাবা, তাই তো আমাদের এইরকম দশা হয়। আর চাইতে যদি জানো, তাহলেই বাবা আমরাও ওই গরুরের মতো সন্তানের জন্ম দিতে পারি। তো আছে লক্ষ্য করে দেখেন, যেই না বাবা ওই বীজ ঘোষ বলে উঠলেন মায়াবতী, সেও না চাইলে কম করে যায়। তবে সত্যি যদি তুমি ভগবানের জন্য সন্তান চাও, কোনো না কোনোদিন ঠিক তোমার কোল আলো করে দেবে। স্বামী স্ত্রী দুজনে মিলে সন্ধ্যা আরতির সময় হয়ে গেল। আজকে দুজনে বসে প্রভু সেবা পূজা আরতি সম্পূর্ণ করে বসে নিরজনে কাঁদছে। কিন্তু ভগবান তো জানে গো ভক্তের চাওয়াটা কি। বলতে লাগে বাবা ভগবানের কাছে, আমরা যারা মূর্খ ভক্ত আছি তারাই মানত করে, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, ঠাকুর আমার বউ যেন ফিরে আসে, ঠাকুর যেন আমার স্বামী ভালো হয়, এইগুলো আমরা বলি। কিন্তু যারা জ্ঞানী ভক্ত তারা কোনোদিন চায় না। কেন জানো? চাইলে কম হয়। ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবানের আসন ঠিক একদিন টলে যায়। তো আছে মায়াবতী আর বীজ ঘোষ দুজনে কাঁদছে। বলো না কেন কেউ আমি কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান দেব, কিন্তু সন্তান পাওয়ার পর
তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তোমার এই অদেশে লেখা আছে মায়া, সন্তান গর্ভে পাওয়ার পর সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। কি গো মায়েরা, নারী জীবনে তো তিনটে প্রধান: সংসার, সন্তান, স্বামী। সংসারের কথা বাদ দিলাম, স্বামী আর সন্তানের মধ্যে যারা প্রকৃত ভক্ত, মায়াবতী আজকে কেন চাইছে এইটা ভুলে যাবেন না। সন্তান চাইলো কেন? আমারও বর্তমানে আমার প্রভুর সেবা হবে, এই জন্য সন্তান চাওয়া। তা বলে যারা হরিবাসরে বসেছেন বুঝে উত্তর দেবেন, ছেলেকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? বলো বলো, খুব কঠিন। ছেলেকে। এইদিকে আমার দাদা ভাইরা বলছে ছেলেকে। কি গো, তোমরা জন্ম দিয়েছো বলো, নাকি বলতে পারছো না? হ্যাঁ? এইটা মন ডাকা কথা হচ্ছে। আমার বাবা কেউ কেউ বলতে পারছে না, বলবো। যেদিন আমার মা কুন্তি তোমার ঘরে দাসী শক্তি করত, তুমি বসে বসে বলতে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে। তাহলে কেন করো না আজ তুমি মৃত্যু আশীর্বাদ দিতে পারবে না? গান্ধারী প্রশ্ন করল, খোকারি তুই আমার কাছে মৃত্যু বর কেন চাইছিস? বড় মা, আমি জানি জীবনে যদি বড় দাদা কেউ বেঁচে থাকে, যদি কারোর কোলের ছোট ছোট ভাই চলে যায়, আমি জানি বড় মা ওই যুদ্ধে কি হতে পারে। আমি পারবো না। আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি আমার ভাইদের মৃত্যু দেখতে পারি না। তাই আমি চাইছি প্রথম দিনে যদি আমি মরে যাই, তাহলে তোমার কোনো দুঃখই রইল না। তাই তুমি আমার একবার আশীর্বাদ দাও যেন কাল আমার মৃত্যু হয়। ভালো করে ভেবে রাখেন, যত বড় শত্রু হোক তার সামনে যদি বাবা কেউ কাঁদে, পারবেন পাষাণের মতো দাঁড়িয়ে থাকতে? গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর মঙ্গল চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানব করল, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, আমার যেন কালকের মৃত্যু হয়। দিলাম তো আশীর্বাদ। কি দিলাম জানিস? ওরে যথা ধর্ম, ওরে যথা জয় হো, ওরে যদি কেউ ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্মটা যদি সেই কৃষ্ণ ভক্ত বিনাশ
পৃথিবীর এমন কোন বস্তু নেই যে সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারবে। কারণ সে যে ধর্মকে আঁকড়ে ধরেছে, আর ধর্মকে আঁকড়ে যে ধরে স্বয়ং ধর্ম নিজেই এসে তাকে রক্ষা করবার জন্য তার সামনে ঢাল হয়ে এসে দাঁড়ায়। তো আজকে জগতের সংসারে বাবা গান্ধারী আশীর্বাদ দিল, খোকা আমি তোর সত্যিকারের যদি বড় মা হই, আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে আসবি। পিছন থেকে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কারে তুমি আশীর্বাদ দিচ্ছ? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলে খোকারে আমি তোর মা হয়ে তোর আদেশ দিলাম এই রকমের খেলা বন্ধ কর। পারবি রে বাবা? ওদের 5 ভাইয়ের সঙ্গে জয়ী হতে পারবি না। কেন জানিস? আমি নিজের চোখে দেখতে পেলাম ওরা কৃষ্ণের সাথে জয়ী হয়ে ঘরে ফিরল। তাহলে বাবা এই জায়গায় যারা যারা আমরা শুনলাম, এইটুকু শুনে কি অনুভব করলেন? ভালো করে ভাবতে। কৃষ্ণ স্বয়ং বর্তমান তাদের সঙ্গে আছে। কোন প্রয়োজন ছিল বাবা শত্রুর পদধূলা নেওয়ার? ভগবান সমাজকে শেখালো। রামায়ণ বলো, মহাভারত বলো, সবটাই সমাজ শিক্ষা। সমাজকে শেখালো যে কৃষ্ণ আছে বলে তুমি যে গুরুজনদের সম্মান করবে না, গুরুজনদের চরণ ধুলা নেবে না, গুরুজনদের ভক্তি করবে না, তাহলে বাবা তোমার কৃষ্ণ ভজন বিফল হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে কৃষ্ণ সাথে থাকলেও আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। আর যদি নিতে পারো সকল কাজে তোমার জয় জয়কার হবেই হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের এসে বাবা গড়াগড়ি দিচ্ছে। কেন জানো? এরা চাইলে তো পাবে না। কি বাবা চাইলে পাবে? যদি ধরো ভগবান দুঃখ করে এখানে এসে দাঁড়ায়, সবার কাছে গিয়ে গিয়ে বলে, আচ্ছা ভক্ত তোমরা একটু পাতগুলা দাও না, আমি একটু গায়ে মাখবো, কি বাবা দেবে? কেউ দেবে এখানে? হ্যাঁ, কেন দেবে না? এই তো একটু আগে বললাম ভগবানকে ভালোবাসতে গেলে দেহ কোনো প্রাণ তার চরণে দিতে হবে। তাহলে আমার দেহটা যদি তার হয়ে যায়, তাহলে আমার পদধূলা তাকে দিলে আমার পাপ হবে? তাহলে পাপ হবে? এই অনুভূতি গুলোই তো নেই বাবা। যার জন্য ভগবান সব থেকে বেশি ভালোবাসতো কাদের জন্য? বৃন্দাবনের ব্রজগোপীদের। তারাই দিয়েছিল তাদের পদধূলা কৃষ্ণের মাথায়। কেন? তারা জেনেছিল আমাদের পদধূলা দিলে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, সারা জীবন নরকে গিয়ে আমি যন্ত্রণা পাবো, কিন্তু নরকে গিয়েও তো দেখবো আমার কৃষ্ণ বড় সুখে আছে। সুখে দেখবো কৃষ্ণ বড়